আর পর যে তোমার জিনিস আছে, বস্তু আছে, যারা আপন তুমি বানাইলে সে পর ওইগুলি আসর ময়দান থেকে কবর থেকে আসর পর্যন্ত সে আর তোমার সঙ্গে থাকবে না, সে তোমার থেকে আলাদা। এই জন্য আল্লাহ নবী ফরমান, দুনিয়ার জন্য যারে পালা পাও তারে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসার মানুষে ছাড়িয়া, এই ভালোবাসার বস্তুরে ছাড়িয়া, এই ভালোবাসার আপন জনকে ছাড়িয়া তুমি একা অবস্থায় একা হয়ে থাকবাই, এই সমস্ত জিনিস তুমি ছাড়ি দিবাই। প্রিয় ভাইরা, আমরা জানি কোনো মানুষ যদি মারা যায় তাহলে পালা কোনো বিছনার উপরে যদি তখন তাহলে এই বিছপালা বিছনার থেকে মৃত্যু ব্যক্তির আলাদা করা হয়ে যায়। কেননা তার এত মায়ার বিছনা, এত মায়ার ভালো, এত মায়ার বিছনা কেন আদর যত্ন করিয়া মশিয়া সুন্দর করিয়া রাখুন। মারা গেলে তার আত্মীয় আকারি বড়া পালা বিছনার থেকে টানে আলাদা করেন, করেন না? টানে আলাদা করে লইলাম, কারণ হলো পিতা বলে তার জীবন শেষ, এত মায়ার বিছানা টান তাই না ফল বানায় রাখলারে। আজকে তারা আপন বিছনার থেকে টানা ওলা বসলে আগলা সবাই রাখি রইরা, এমনকি তার শরীরে পালা পোশাক লাগাইলা, সবচাইতে বেশি দামি পোশাক লাগাইলা, এই দামি পোশাক রেতে মহব্বত করলা, ভালোবাসিলা। আজকে দামি পোশাক নিয়ে যদি তাই মারা যান, তার আত্মীয় কারিগরা তার আওলা বললে তার এই যে মায়ার পোশাক যেটা সেইটা বেলের দিয়ে হাটিয়ে আলাদা করবা, বেলের দিয়ে আলাদা করবা। তা শোনায় তার এত মায়ার আওলাদ, এত মায়ার ছেলে, এত মায়ার মেয়ে, মা বাবা আত্মীয় কারিগ তারা খাওয়াইবার লাগে জমিনের মাঝে বড় পেরেশানি করলা, পেরেশানি করিয়া আওলাদ বানাইবার লাগে, মানুষ বানাইবার লাগে। আওলাদের মহব্বতে ভরিয়া আল্লাহরে পর্যন্ত কোন সময় আল্লাহর কর্য হলো মান্য করিলেই না। প্রিয় ভাইরা আমার, মায়ার আওলাদ যখন তো মায়ার আওলাদ হল মারা গেল, মায়ার আওলাদ হয়ে বাবা ইন্তেকাল করছুন, বাবার জনজাত টাইমটা কোনটা ওটা ফিক্স করি নাই, বাবার জনজাত নামাজ পড়াইবার লাগে, বাবার বাড়ি থেকে বাড়ি করবার লাগে, মায়ার আওলাদে পিতা করে বলে জনজাত নামাজের টাইমটা ঠিক করিয়া থাকে। ও ভাইরা আমার, যারে তুমি এত মহব্বত করলাই, ভালোবাসায়, যার সম্মান বাড়াইবার লাগি, যারা বাবা বানাইবার লাগি নিজে এত মেহনত করলাই, তোমার ছেলে করে জানাজার নামাজ আল্লাহর রাসূলে ফরমান, জমিনে যারে বালা পাও তুমি তারে বালা বানাইতে পারো, তুমি যারে বালা পাও যারে আপন বানাইতে চাও তারে আপন বানাইতে পারো। ও আমার উম্মতেরা, জানিয়া রাখো ফাইন্নাকা মুফারিকুন, এই যে আপন তোমার মানুষ, এই যে আপন তোমার বস্তু, এই আপন বস্তু তোমার পর হয়ে দিব যে সময় তোমার চোখে কোনো লড়াচড়া করে না, তোমার আপন কোনো মাংস থাকে না, তোমার শরীরের কোনো মাংস হবে না, সেই দিন তোমার মায়ের বস্তু তোমার থেকে আলাদা। তোমার হইবা আগামীকালকে জনজার নামাজ, তোমার আর বড় বালা বিছনার মাঝে রাখা ওর না, বালা পোশাকের ভিতরে রাখা ওর না, তোমার এখন বালা কোন জিনিসের মাঝে রাখা ওর না, তোমার এখন আলাদা করা হয়ে যায় এমন এক জায়গার থেকে, যে জায়গার থেকে তুমি আলাদা হয়ে এই জায়গার মাঝে আবার দাঁড়ায় না। এই জন্য হাদিস কোয়ার অর্থ আমার এটা হলো, ও খোদাবান, আমরা জমিনের মাঝে রাসূলুল্লাহ ফরমান তারে বালা হইতে পাও, কিন্তু তারে তোমার ছাড়া লাগবো। আমরা এমন জিনিসে ভালোবাসিতাম, এমন মানুষ আমরা আপন বানাইতাম, এমন জিনিস আমরা মহব্বত করতাম, এমন প্রিয় মানুষ বানাইতাম যারে মরলেও তারে পাওয়া যায়, আসরের ময়দানেও সব নিয়াত করতো লাগান বন্ধু আমরা বানাইতাম। প্রিয় ভাইরা আমার, হাদিস থেকে আমরা কিতাব বুঝলাম, যারা আপন বানাইলাম সে হইল ফল। আজকে আমরা যদি মাদ্রাসার লাগে মহব্বত থাকে, আজকে মাদ্রাসার তালেবার লাগে যদি আমরা মহব্বত থাকে, আজকে আমরা মারা দেব, মাদ্রাসা জায়গাত রইব, তালেবাই ভরিব, তালেবাই দোয়া করবো আমরার জন্য। এর লাগে এই তালেবার বিনিময়ে আমরা পিতা সবার অংশীদারি হইতাম, হারমোনি না না পারবো। এই জন্য আমার আদেশ অর্থ এমন জিনিসের লাগে আমরা মহব্বত লাগাইতাম যে জিনিসে আমরা মারা গেলেও ফায়দা দিয়া থাকে রে বা
আমরা ফায়দা জনক জিনিসের লগে আমরা মহব্বত লাগাইতাম, এতে আমি জ্ঞান হইয়ার নিজে আওলাদ ফলাই দিতাম না। না, আওলাদর লগে মহব্বত হইত, আওলাদর লগে এমন মহব্বত তুমি লাগাইতাই নেককার বানাইয়া দিতাই, কবরে যাওয়ার বাদে তোমার আওলাদে ফায়দা দিব, ফায়দা বসাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশের মাঝে ফরমান ওয়ামাল মান শি'তা ফাইন্নাকা তুজজা বিহি। আল্লাহ নবী ফরমান আরে আমার উম্মতি জমিনের মাঝে তুমি যা আমল করো তুমি করতে পারো। তুমি যদি চাও তোমার জীবনটা বেকার কাটাইতে তুমি কোন আমল করতে না, ওই যে গোসল করতে না চাও তাহলে পারো। আর তুমি যদি চাও 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলে কাটাইতে তাও তুমি পারো। আল্লাহ নবী ফরমান যা তুমি আমল করবাই এই আমলের যাজা তুমি একদিন পাইবা। এই যেটা আমল করবাই এই আমলটা তুমি পাইবা, তাতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা এখানে দক্ষিণ তারাগুড়ি দিদারে হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ প্যান্ডেল বানানো হয়েছে। এখানে হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান রাসূলুল্লাহর বাসায় হাদিসের বাসায় এই জান্নাতের বাগান হলো এক মাহফিল। এই যে সময় আসরের পরে আর মাগরিবের আগে এই যে সময় যাইতে আছে এই খামগুলা নিশ্চয় আমরা বালা খাওয়ার মাঝে যাইতে আছে। এই বালা খাওয়ার বিনিময়ে আসরের ময়দানে আল্লাহ চাইলে আমরা নাজাত দিতে পারব। এই জন্য আল্লাহ নবী ফরমান জমিনে তুমি যা আমল করতে পারো চাও তুমি করো, এই যে আমলের যাজা তুমি একদিন বহন করবাই পাইবাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমরা ওখান বুঝলাম, সংক্ষেপে ওখান বুঝলাম আমরা জীবন যেটা আছে এই জীবনটা যদি বালা রাস্তার মাঝে খাটাই তাও জীবন যাইব, আর পুরা খাবার মাঝে গেলেও জীবন থেকে একদিন গেলে একদিন যাইব। আর যদি আমরা চাই হইল যারে মহব্বত করতাম তারে করতাম পারি, তাও তোমার জীবন থেকে তোমার মহব্বতের দিন হল চলিয়া যাইব। আর আমরা যা আমল করতাম পারি চাই তাহলে আমরা আমল করতাম পারবো। এই দুনিয়াটা হইল রাসূলুল্লাহর বাসায়, আখিরাতের সবের জায়গা বাইরে। 12 মাসের আগে আইলে যদি জমিন শেষ না করো, তাদের গুছা যদি তুমি না লাগাও, তাহলে 11 মাস তুমি ফাঁসি হইয়া যাইতে পারতে, বন্ধ গিয়া লাভ হইতো নাই, খালি জায়গা। কেননা তুমি রোয়া রইছ না, এই রোয়াটা কি তোমার ফসল হইছে না। এখন দুনিয়ার জন্য যদি তুমি কোনো পালা আমল করিয়া যাও না, আসরের ময়দানে তুমি কিতাব গাইবাই। এই জন্য রাসূলুল্লাহ ফরমান জমিনের মাঝে পালা আমল যদি তুমি করিয়া থাকো, আসরের ময়দানে এই যে পালা আমলের ফল তুমি পাইবাই। প্রিয় ভাইরা, আমি আপনার সামনে একটা সূরা তিলাওয়াত করছি, সূরাতুল আসর। এটা আপনারা সারার মুখস্থ আছে। বাইরে আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা যেটা এটা আসরের সময় না, আসরের সময় অর্থাৎ আসরের সময় হিসাবে আমি এই সূরা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল আসর, আল্লাহ ফরমান বাউল কসমিয়া, কসম খাই আল্লাহ কসম খান কিতার বলে ওয়াল আসর, আসরের সময়ের কসম ভাই। কোন সময় বলে এই যে বর্তমানে যে সময় যাইতে আছে ওই সময়ের কসম খাই। এটা বোঝা গেল আল্লাহর কসম খাইয়া কিতাব কইতা চাইতরা আল্লাহ বুঝরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান নিশ্চয় জমিনের সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতির মাঝে পৃথিবীর সারা মানুষ সকল ক্ষতির মাঝে নিমজ্জিত, হাসারার মাঝে নোকসানের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসান শব্দ দিয়ে ব্যবহার করছেন, মানে মুমিন কোন মুসলমান কোন আলাদা নাই। পৃথিবীর মাঝে আদম থেকে শুরু করিয়া কিয়ামতের মুহূর্ত পর্যন্ত যত মানুষ জমিনে আইবার গেছেন সমস্ত মানুষের ঠিকানা আমাই যায় ইনসান হইতে সারা মানুষ বোঝায়। সব মানুষ আল্লাহর আদেশ অনুযায়ী সব মানুষ
ক্ষতিগ্রস্তর মাঝে আল্লাহ ওখানে আগলাইয়া দিতা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু যারা আমানু ওয়া আমিলুস সালিহাতি আমি আল্লাহর উপর ঈমান আনে মুমিন যারা আর আমলে সালিহ যারা করিয়া থাকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আমানু ইমানদার আর কিতাবে আমলে সালিহ করি দুই বাইলাম কোয়ালিটি বিশিষ্ট দুইজন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়ার উপর কিতাব অবস্থায় থাকে ওয়া আমিলুস সালিহাতি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হকের উপর অটল থাকে তিন। এর বাদে কিতা হক হক রাখলে এই হকের বিপক্ষে অ্যাকশন আয়া থাকে এই অ্যাকশন আইলে কিতা বলে সবর করিয়া থাকে। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি এক গুরু আল্লাহ ও গুরু ব্যতীত যারা নুকসানের মাঝে গিয়া পৌঁছে না যারা ইমান আনে আমি আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাতি এর আমলে সালিহা করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হক কথা বলতে ওয়া তাওয়াসাউ বিস সবর হক কথা বাতিলে তার উপরে অ্যাকশন আয়া থাকে আর অ্যাকশন যদি এর ভিতরে সে সবর করে। প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুঁজলে পাওয়া যায় এই যে আসরের সময় যেটা এটা ওই আয়াতে ওরা নাযিল হইছে এখানে আসরের সময়ের কথা বল আল্লাহ শুরুতে কসম খাইল আসরের সময় আসর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা উস্তা নামাজের হিফাজত করো উস্তা নামাজ কোনটা বাইরে উস্তা ওয়াটা দরমিয়ানের নামাজ যেগুলো সেগুলো ইবাদত করো তার মানে আসরের নামাজ থাকলে দরমিয়ানের নামাজ আসরের নামাজ দরমিয়ানের নামাজ হইল কিনা আসরের নামাজ দরমিয়ানের নামাজ হইল ওই ফাকিরে ফজর এবং জোহর থাকলো দিনের নামাজ নেই ফজর এবং জোহর হইল দিনের নামাজ মাগরিব আর ইশা হইয়া থাকলো রাতের নামাজ ফজর আর জোহর মাগরিব আর ইশা হইলে মাঝখানে কিতা থাকে আসর নাই মাতিবাদি বুঝছেন না বলা ফজর হইল দিনের নামাজ যদিও আমরা দেখা যায় রাত করি আসলে রাত নাই এগুলো দিনের নামাজ জোহর নামাজ দিনে পড়ে না রাত করে দিনে পড়ে ফজর আর জোহর হইলাম দিন মাগরিব হইল রাত ইশা হইল রাত তো মাঝখানে কিতা হইল আসর হইল মাঝখানে আসরের নামাজ এই জন্য আল্লাহ ফরমায় আসরের নামাজের হেফাজত করিও মানে আসরের নামাজের কায়েম করিও বেশি গুরুত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিন আসরের বাদে দিনের ডিউটি দেওয়ালা ফেরেশতা আসর বাদে আল্লাহর কাছে যায় আর রাত্রু ডিউটি দেওয়ালা ফেরেশতা আসরের সময় হাজির হয়ে যায় সারা রাত আসর সারা রাত ফেরেশতায় ডিউটি দিয়া যে সময় বিদায় নিতা ওই সময় ফজরের সময় ফজরের সময় রাত্র ডিউটি দেওয়ালা বিদায় নেন ফেরেশতা হল আবার দিনের ডিউটি দেওয়ালা ফেরেশতা হল হাজির হয়ে যায় আসরের সময় বিদায় নেন দিনের গুরু রাত্র ফেরেশতা ডিউটি দেওয়ালা ফেরেশতা আসরের সময় শরীক হইন বাইরে আসরের সময় যদি তুমি নামাজ আদায় করিয়া থাকো তাহলে যারা উপস্থিত ফেরেশতা আইলা আসরের সময় আল্লাহ ভাইলা তোমারে তুমি আল্লাহর দাসত্বের মাঝে আসো আর যারা বিদায় নিলা আল্লাহর ফেরেশতা বল তারা তুইয়া গেলা তুমি নামাজ দিনের ডিউটি দেওয়ালা ফেরেশতা ফজরের সময় ডিউটি দিলা আয়া দেখলা তুমি ফজরের নামাজ আয়া পাইলা তুমি আল্লাহর দাসত্ব হদায় আর রাত্র ডিউটি দেওয়ালা ফেরেশতা ফজর নামাজ পড়িয়া বিদায় নিলা তোমারে তুইয়া গেলা আল্লাহর দাসত্বর মাঝে আল্লাহ জিকার করন দে আমার ফেরেশতা কোসায় দেখি আমার বন্দা বন্দি হলে কিতা করবা তোমরা দিনা ডিউটি দিবার লাগি আমি বাটালা দিলাম
তোমরা রাত্র ডিউটি দিবার লাগি বাড়াইয়া দিলাম, দিনের ডিউটি দেনেওয়ালা ফেরেশতা কইবা আল্লাহ আমরা গিয়া পাইছি তোমার বন্দেগান, তোমার দাসত্ব হল।